আমার নাম অর্ঘদীপ দত্ত। আমি নিট ইউজি 2024 রে 720-তে 720 স্কোর করেছি এবং আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 1। আমার নির্দিষ্ট কোনো পড়াশোনার সময় ছিল না, কিন্তু যে সপ্তাহে আকাশে যে পার্টটা পড়ানো হতো সেই পার্টটা আমি তার সেই দিন রাত্রে গিয়ে, অর্থাৎ ক্লাসের পরের দিন রাত্রে গিয়ে একবার নোটটা রিভাইজ করতাম এবং তারপরে গোটা উইক জুড়ে অ্যালং উইথ স্কুল আই হ্যাভ টু ম্যানেজ দ্য টাইমিং। তো ওখানে সময়টা ম্যানেজ করে করার মধ্যে যে এটা আমি কখনো চাপ নিইনি, বা এটা বলবো যে আমি কোনো প্রপার রুটিন বানাইনি নিজের থেকে। ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ পরে পড়াশোনা শুরু করতাম, তারপরে যখন একটা টার্গেট থাকতো আমার ফর দ্যাট ডে, যদি সেটা ফুলফিল হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে মাঝখানে মাথা স্যাচুরেট আউট হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না পড়তে, তখন আমি সঙ্গে সঙ্গে উঠে যেতাম, বন্ধুদের সাথে কথা বলতাম যদি সম্ভব হয়, অথবা কিছু ক্ষেত্রে কম্পিউটার গেম খেলতাম, কিংবা মাঠে যদি বিকেলবেলা হয় তাহলে মাঠে যেতাম। তোমার এই পড়াশোনার ক্ষেত্রে, তোমার সাকসেসের ক্ষেত্রে কতটা আকাশকে তুমি এখানে মানে আমার এই প্রিপারেশনের পেছনে আকাশের কন্ট্রিবিউশনই 100%। কারণ আকাশ যে প্রপার যে শিডিউল, যে প্রপার মেন্টরশিপ এবং প্রপার টেস্ট সিরিজ, মানে সমস্ত দিক থেকে আকাশ আমাকে হেল্প করেছে। যদি আকাশ না থাকতো তাহলে হয়তো ভালো স্কোর হতো, কিন্তু র্যাঙ্ক 1 সেটা কিন্তু কখনোই সম্ভব হতো না। আমাদের এখানকার স্যারদের যে ডাউট ক্লিয়ারিং সেশন, আমি উইকেন্ড ব্যাচে পড়ি, কিন্তু আমি উইকডেতেও এসে এখানে ডাউট সলভ করে যেতে পারি। স্যারটা 5 ঘন্টা 6 ঘন্টা যতক্ষণ না ডাউট হয় আমাকে হেল্প করবেন। আমি আকাশের সঙ্গে অফলাইন ব্যাচের সাথে শুধুমাত্র 11-12 রয়েছিলাম, কিন্তু আমার আকাশের একটা ডিএলপি ছিল, মানে ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম আর কি, অনলাইনে আকাশেরই, সেটা 9-10-তে ছিল। তো আমি সেখান থেকেই 11-12-এর সিলেবাস কিছুটা করে কভার করে রাখতাম, বা কিছু কনসেপচুয়ালি যেগুলো হেভি চ্যাপ্টার সেগুলো আমার 9-10-তেই করা ছিল। আমি হিন্দু স্কুলে, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে হিন্দু স্কুলে পড়াশোনা করি, কলেজ স্ট্রিটের, এবং আমার এই আকাশে পড়েই এইচএসএ র্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 8th হয়েছে। আগামী দিনে আমি নিজেকে একজন ডাক্তার হিসেবে তো অবশ্যই দেখতে চাই, আর তার উপর দেখতে চাই একজন মানুষ সেবক রূপে, অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার অলসো। এবং তার সাথে সাথে আমার ড্রিম রয়েছে যে এমন কিছু করতে হবে যাতে শুধুমাত্র নিশ কিছু এলাকার অল্প কিছু মানুষের উন্নতি না হয়, যেন গোটা ওভারঅল হেলথ ডিপার্টমেন্ট, পুরো ওভারঅল পাবলিক হেলথের একটা ইমপ্রুভমেন্ট করা সম্ভব হয়। আমি এমস দিল্লিতে পড়তে চাই, কারণ এমস দিল্লি প্র্যাকটিশনিং ডাক্তারের পাশাপাশি রিসার্চের ক্ষেত্রে অনেক অনেক বেশি স্কোপ প্রোভাইড করে। তোমার মতো যারা মেডিকেলে টপার হতে চায়, যারা সাকসেসফুল হতে চায়, তাদেরকে তুমি কি গাইডলাইন দেবে? সেই যে তারা যে ইনস্টিটিউটের যে প্ল্যানার, যে প্রসেস, ওইটাকে খুব ভালোভাবে মানতে হবে, স্যারদের কথাকে মানতে হবে, যে প্রসেসটাকে ট্রাস্ট করতে হবে। আমার মনে হচ্ছে যে না, এটা স্যার ভুল বলছেন, তাহলে আমি এটা অন্য একটা কিছু করে নিই। আমি স্যার আজকে পরীক্ষা দেবো না, আমি পরের চ্যাপ্টারটা পড়ে রাখি, সিলেবাস এগিয়ে রাখি, কিন্তু সেটা করলে কিন্তু হবে না। ওনারা যেভাবে এই টেস্টগুলোকে শিডিউল করেন, তো এক্স্যাক্টলি ওইভাবেই প্রিপারেশনটা নিতে হবে। কারণ আমি শুধু পড়ে গেলে কিন্তু আমার ব্রেন কাজ করলে আমার হাত কাজ করবে, যদি আমার হাত পরীক্ষার দিন কাজ না করে তাহলে আমি ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবো না, টাইমের মধ্যে শেষ করতে পারবো না। তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, আর এনসিইআরটি বেস স্টাডি করতে হবে, খুব বেশি এনসিইআরটির বাইরে পড়ার প্রয়োজন হয় না। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল কেরিয়ার অ্যাডভাইসে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেকেই চাই একটা অত্যন্ত সফল কেরিয়ার, আর তার জন্য আমাদের বাবা মারা প্রত্যেকে এবং ছাত্রছাত্রীরা প্রচণ্ড পরিশ্রম করে থাকেন। কিন্তু আজকে যে খবরটা আপনাদেরকে দেব সেটা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের। সেটি হচ্ছে আকাশ ইনস্টিটিউট তাদের এখান থেকে নেটে, অর্থাৎ মেডিকেল এক্সামের ক্ষেত্রে যারা যে টপার হয়েছে তাদের এখানে পড়াশোনা হয়েছে, অর্থাৎ আকাশ ইনস্টিটিউট থেকে এখানকার যারা টপার তারা উঠে এসেছে। তো বুঝতেই পারছেন যেটা কত বড় একটা প্রাপ্তি। তো আগামী দিনে আপনারা এবং ছাত্রছাত্রীরা যারা চাইবেন ছেলে মেয়েদের ডাক্তার করতে বা অন্যান্য পেশায় যারা সফলতার শীর্ষে দেখতে চাইবেন, তো নিঃসন্দেহে আকাশের কিন্তু একটা বিরাট অবদান রয়েছে। আর আমাদের সঙ্গে রয়েছেন আকাশের চিফ কোঅর্ডিনেটর ম্যাডাম বীণা আগরওয়াল। ম্যাডাম, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল কেরিয়ার অ্যাডভাইসে স্বাগত। ধন্যবাদ ম্যাম। ম্যাডাম, কংগ্রাচুলেশন জানাবো প্রথমেই আপনাকে, কারণ আপনাদের এখান থেকে এতগুলি বাচ্চা কোয়ালিফাই করেছে এবং সবথেকে বড় কথা যেটা তারা তাদের মধ্যে একজন টপার হয়েছে, নাম্বার 1। তো এই যে সাকসেসটা, এটা কিভাবে দেখছে? ম্যাম, বাচ্চারা তো প্রচুর খাটেই, আমরাও ওদের সঙ্গে খাটি, কিন্তু এই যে এইবার প্রথমবার 2জন বাচ্চা 720-তে 720 পেয়ে র্যাঙ্ক 1 পেয়েছে, এটা খুবই আনন্দের বিষয়। আর আমাদের জন্য একটা ড্রিম সাকসেস হয়েছে। চেষ্টা করছিলাম অনেক বছর ধরে, কিন্তু
720 পাওয়াটা খুবই মানে অসম্ভব মতন ব্যাপার থাকে, কিন্তু এই বাচ্চারা আমাদের ওই হাই করেছে, ভালো লাগছে, খুব আনন্দে আছি, বাচ্চারাও আনন্দে আছে, আর মনে হচ্ছে যেমন যতটা খেটেছি তার প্রাপ্য সফলতা পেয়েছি। নিশ্চিতভাবে। ম্যাডাম একটু জানবো যে আপনার সাথে একটু আগেই আমার কথা হচ্ছিল যে টপার তো হয়েছে, তাছাড়াও প্রচুর ছেলেমেয়েরা আপনাদের এখান থেকে মেডিকেলে কোয়ালিফাই করলো অল ইন্ডিয়া বেসিসে। তো এই যে তাদের এতটা বড় সাকসেস, তাদের বাবা মাদের এত আনন্দ, আপনাদের মেন ইউএসপিটা কি? কীভাবে আপনারা বাচ্চাদেরকে এভাবে পৌঁছে দিতে পারলেন তাদের লক্ষ্যে? আমরা আমাদের তো এক্সপিরিয়েন্স হচ্ছে 35 বছর থেকে বেশি। আমাদের যে মেন্টর ছিলেন, মানে যে যিনি আকাশ ইনস্টিটিউট স্টার্ট করেন, মিস্টার জেসি চৌধুরী, উনিও একজন একাডেমিশিয়ান, আর ওনার লেজেন্ডারি মানে পুরো ছিল স্টুডেন্ট ফার্স্ট। আমাদের মোটোই হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট। আমরা এটা খুব ভালোভাবেই জানি কি স্টুডেন্টরা যখন আমাদের কাছে আসছে একটা ড্রিম নিয়ে, তো ডেফিনেটলি আমরাও ওই ড্রিমকে নিজস্ব মানে করে নিই, অ্যান্ড উই ওয়ার্ক উইথ দেম। আমরা ওদের সঙ্গে কাজ করি, এক্সপিরিয়েন্স মেটেরিয়াল খুব ভালো তৈরি হয়, প্রচুর এভরি ইয়ার যা মেটেরিয়াল সেটাকে আপডেট করা হয়, পুরো টিম আছে তার পেছনে। তারপরে পুরো প্ল্যানিং, টিচিং হয় ক্লাসে, একটা সিস্টেম্যাটিক ওয়েতে টিচিং হয়। এই যে কোনো রকম প্রথম চ্যাপ্টারকে খুব লম্বা টেনে দিলাম, পরে হুটহুট করে শেষ করে দিলাম, তা নয়। পুরো বছরের প্ল্যানিং থাকে, টেস্ট হয়, রেগুলার টেস্ট হয়। প্রথমে ছোট ছোট পয়েন্টসে টেস্ট দিই, সো দ্যাট বাচ্চারা যেন ভয় সৃষ্টি না হয়, পালিয়ে না যায়, কারণ ভয় পেলেই তো ওরা আর কন্টিনিউ করবে না, নার্ভাস ফিল করবে। তো আগে ছোট ছোট পোর্শনের পরীক্ষা হতে 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 দেন একটু ফাস্ট করি, একটু সিলেবাস বেশি, তারপর রিপিট পরীক্ষা নিই, রিসাইকেল পড়ানো হচ্ছে একটা চ্যাপ্টার, পরীক্ষা হচ্ছে অন্য চ্যাপ্টারে, সো দ্যাট ওরা সবগুলো পড়তে পড়তে একটা অভ্যেস হয়ে যায়। কারণ 4টে সাবজেক্টই একসঙ্গে পড়া, এতগুলো চ্যাপ্টার্সকে একসঙ্গে খুদ বের করে পড়া, সেটা আদারওয়াইজ ডিফিকাল্ট, ভুলে যাবে, তো ভুলতে দিই না। ডাউট ক্লিয়ারিং সবসময় টিচার্সরা অ্যাভেলেবেল থাকে, ডাউট ক্লিয়ারিং 1-to-1 হয়, যখনই আসবে তখনই টিচার্স অ্যাভেলেবেল থাকে। দেন উই হ্যাভ টেস্ট, প্রচুর টেস্ট হয় শেষের দিকে, তো রোজ এভরিডে টেস্ট হয়, দুদিন ছাড়া ছাড়া। ধরে তারা আপনাদের সঙ্গে অ্যাটাচ থাকে, মানে কতদিন তাদের 2 বছর মিনিমাম। 11-12-এরও আছে 2 ইয়ার্স, ক্লাস 11 থেকে স্টার্ট হয়ে যায়, এখন তো ক্লাস 8 থেকেই স্টার্ট হয়ে যায়, কারণ বাচ্চারা এখন প্রচুর ব্রেনই হয়েছে, তো 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 ওদের এখন থেকে ক্লাস 8 থেকে আমরা নার্চারিং করে দিই। করতে করতে 11-12 যে মেন 2 বছর আছে সেটাতে ওরা তৈরি, ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যায়, হার্ডওয়ার্ক করার পদ্ধতিটা সেটা তৈরি হয়ে যায়। অ্যান্ড অনেক বাচ্চা রিপিটও করে ক্লাস 12-এর পরে, অনেক বাচ্চা গ্রামের থেকে বা দূর থেকে ডিসাইডই করে আসে, আগে বোর্ড দিয়ে দেন 1 বছর ড্রপ খেয়ে ওরা প্রিপেয়ার করবে, তো 1 বছরের কোর্স হয়, রিপিটার্স কোর্স যাকে বলা হয়, বা যারা একবারে পারে না তারা আবার রিপিট করে। 1 বছরের কোর্স, 2 বছরের কোর্স হয়, 4 বছর, 5 বছর। ম্যাডাম আমি আরেকটু আপনার কাছে জানতে চাইবো যে মেডিকেল ছাড়া আর কোন কোন কোর্স আপনাদের এখানে করানো? এছাড়া আমরা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামেরও প্রিপারেশন হয়, যেই মেন, WBJEE আর যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন হয়। আপনি বললেন যে ক্লাস 8 থেকে যারা চায় তারাও আসতে পারে, হ্যাঁ। তো সেক্ষেত্রে তাদের জন্য মানে তারা কিভাবে আপনাদের এখানে আসবে, কিভাবে যোগাযোগ করবে? আমাদের তো ইনফরমেশন তো মার্কেটে থাকেই, প্লাস আমরা একটা অ্যান্থে বলে এক্সাম কন্ডাক্ট করি, ন্যাশনাল ট্যালেন্ট, আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সাম, সেটা অক্টোবর বা আর্লি নভেম্বরের কাছাকাছি হয়। অগস্ট থেকে তার ফর্ম ফিল আপ আরম্ভ হয়ে যায়, অগস্ট থেকে। ওইটা হচ্ছে 100% স্কলারশিপের জন্য পরীক্ষা। উইকডেজ আর উইকেন্ডে ক্লাস হয়, তো বাচ্চারা নিজের পছন্দ হিসেবে, স্কুল শিডিউল হিসেবে ওরা সিলেক্ট করতে পারে উইকেন্ড, উইকডেজ। ক্লাস 8, 9, 10-এর ইন্টিগ্রেটেড কোর্সও হয়, মানে 3 বছরের জন্য একসঙ্গে অ্যাডমিশন নিতে পারে, বা 9, 10, 11, 12 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স হয়, 3 ইয়ার্স 10, 11, 12 বা 2 ইয়ার্স 11, 12। সো অ্যান্থেতে সবার অ্যাডমিশন অনেকে 90% হয়ে যায়, বিকজ বাচ্চারা এখন সোসাইটিতে পিপল নো আকাশ হ্যাজ বিকাম আ হাউস হোল্ড নেম, আর তার কখন কী পরীক্ষা হয় সবাই জানে, প্লাস আমরাও আপনাদের মাধ্যমে ইনফরমেশন দিতেই থাকি। সো স্টুডেন্টস অ্যাপ্রোচ আস, তারপরে যদি ওইটা মিস হয় অ্যান্থে, দেন উই হ্যাভ ACST বলি, মানে আকাশ অ্যাডমিশন টেস্ট এক্সাম, সেটাতে আবার 90% অবধি স্কলারশিপ পাওয়া যায়। তো সেই স্কলারশিপ জেনুইন, আর স্কলারশিপ নিয়ে বাচ্চারা অ্যাডমিশন নিয়ে, আমাদের ক্লাসেস আরম্ভ হয় এপ্রিল মাস থেকে, আর
এভাবেই চলছে। এইভাবে চলতে থাকে। আমরা আপনার কাছে আরও একবার বিভিন্ন কোর্সের বিস্তারিত বিষয় নিয়ে আমাদের কেরিয়ার অ্যাডভাইসে আসবো। আজকে যেটা আমরা জানলাম সেটা আমাদের দর্শক বন্ধুদের এবং আমাদের পুরো সোসাইটিকে যথেষ্ট পরিমাণে আনন্দিত করলো যে বাংলা থেকে এরকম স্কলারকে আপনারা বেছে নিয়েছেন এবং তাদের আগামীর জন্য আপনারা তাদের এত ভালো একটা রাস্তা দেখিয়েছেন। তো ম্যাম একটা লাস্ট আমি একটা প্রশ্ন করবো যে আজকের দিনে ছেলেমেয়েরা না খুব বিভ্রান্ত, তারা ভীষণ ভয় পায় যে তা আমরা কি করব, আমাদের ফিউচার কি হবে, আমাদের কি আদৌ চাকরি পাবো, আমরা সাকসেসফুল হব, এই রকম একটা চিন্তার মধ্যে থাকে। কিন্তু আজকে এখানে আপনার যারা মানে ছেলেমেয়েরা যারা স্টুডেন্টরা তারা এত চিয়ারিং তাদের দেখছি, তো আপনি তাদেরকে নার্চার করেছেন, কি বলবেন সোসাইটিকে, কি বার্তা দেবেন, ছেলেমেয়েদেরকে কি বলবেন? ফোকাসড হওয়া তো খুব দরকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এনি প্রফেশন যে সিলেক্ট করবে সেটাতে এক্সেল হওয়া দরকার, ভালো পড়া, সিস্টেম্যাটিক লার্নিং, সিস্টেম্যাটিক প্রিপারেশন খুব দরকার। আর মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এমন একটা প্রেস্টিজিয়াস প্রফেশন যেটাতে সবাই আসতে চায়, নিটও এত ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু হ্যাঁ, 2 বছরের রিগারাস স্টাডি আর প্র্যাকটিস সিস্টেম্যাটিক পেতে, তার জন্যই আমাদের মতন ইনস্টিটিউটের সাপোর্ট দরকার। নিজেই বাচ্চা হয়তো খুব মেধাবী, পড়াশোনা জানে, কিন্তু ওই সিস্টেম জানে না। ওই যে টাইম বাউন্ড সময়ে এত 3 ঘন্টা 20 মিনিটের সময় পায়, 720 কোয়েশ্চেন্স মানে 180 কোয়েশ্চেন্স আনসার করতে হয়। মানে 1 মিনিট ফর 1 কোয়েশ্চেন, তার মধ্যেই ওদেরকে ভেবে নিতে হয়, কারণ ওরা কাগজ কলমও পায় না, রাফ ওয়ার্ক করার জন্য পেপার পায় না। তার মানে পুরোটা ক্যালকুলেশন ওদের মাথায় করতে হয়। তার জন্য একটা প্র্যাকটিস দরকার, একটা লার্নিং বিশেষ, খালি মুখস্থ করলে হয় না, কনসেপ্টের ক্ল্যারিটি খুব দরকার। আর প্র্যাকটিস, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। স্পিড করতে গিয়ে ওরা ভুল করে ফেলে, আর কারেক্ট করতে গিয়ে ওরা টাইম মিস করে যায়। এই দুটো জন্যই সিস্টেম দরকার, এই দুটো প্র্যাকটিস খুবই দরকার। পড়াশোনার সঙ্গে এই টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকুরেসি উইদিন দ্য গিভেন টাইম ফ্রেম, এই দুটো স্লোগান। আর মোটিভেটেড থাকতে হবে, তার জন্য আমরা অনেক মোটিভেশনাল সেশন চলাই, ওয়েবিনার্স চলে, কারণ আমাদেরও বাচ্চারা ডিপ্রেসড হয়ে যায়, এক সময় ওদেরও ফিলিং হয় পারবো না, হবে না। সো এই না শব্দকে সরাবার জন্য আমাদের অনেক ওদেরকে মোটিভেটেড রাখতে হয়। আমরা মাঝে মাঝে যাই, ক্লাসে কথা বলি, টিচার্সরা বলে কেন হবে না, বাইরে থেকে মোটিভেশনাল স্পিকার্সকে ডাকা হয়, সাইকোলজিস্ট রেখেছি আমাদের প্যানেলে। যদি কোনো বাচ্চাকে ডাউন ফিল দেখি, ওরা ওদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা কনসালটেশন করতে পারে। দ্যাট ইজ অল ফ্রি অফ কস্ট, কারণ আমরা জানি এই 2 বছর খুব স্ট্রেসফুল। কারণ বাচ্চারা, যে আপনি বললেন, মাথায় অনেক কিছু থাকে, এটা হতে হবো, আমি ডাক্তার হলে ভালো হয়, ইঞ্জিনিয়ার হলে ভালো হয়, কিন্তু তার জন্য যে খাটুনি, সেটা হয়তো রাস্তা দেখতে পায় না, সময় পায় না, বা কেউ বোঝাবার জন্য কেউ নেই। ওই সময় অনেকবার স্ট্রেসড হয়ে যায়, মার্কস একটা পরীক্ষায় কম মার্কস এলে ডিপ্রেসড হয়ে যায়, পরীক্ষা দিতে চায় না, এগুলো অনেক হয়। তার জন্য আমাদের কাছে ক্লিনিক্যাল সাইকোলজিস্টও আছে, কনসালটেন্টস। সো we all together we help the students, আর we have batch coordinators যারা ব্যাচে যায়, বাচ্চাদের সঙ্গে একটা ফ্যামিলি মতন বন্ডিং রাখে, ওদের সঙ্গে কথা বলে, কিছু ফিল করলে আমরা কথা বলি, অ্যান্ড পেরেন্টসকেও ইনভলভ রাখি। सो ये सब मिले ওদের কনফিডেন্সটা ডেভেলপ হয়ে যায়। एक्चुअली ये प्रोग्राम उन्होंने ये किया है कि पहली बार वेस्ट बंगाल में पूरे नीट एग्जामिनेशन में ऑल इंडिया रैंक यहाँ से आया, वेस्ट बंगाल से, और पर्टिकुलरली कलकत्ता से आया है। तो ये करने का ये पर्पस है कि जो वेस्ट बंगाल के स्टूडेंट्स हैं वो काफ़ी मेरिटोरियस हैं और ऑल इंडिया में भी वो रैंक 1 लेके आ सकते हैं। तो इसका मेन पर्पस है इन ऑर्डर टू मोटिवेट ऑल द स्टूडेंट्स कि वी आर हैविंग अ टैलेंट एंड वी कैन मतलब मेक द ड्रीम ट्रू एंड वी कैन ऑल्सो अटेन अ रैंक 1 इन ऑल इंडिया बेसिस। जो आकाश में आना चाहते हैं, पढ़ना चाहते हैं, तो उसके लिए कैसे वो कंडक्ट करेंगे? एक्चुअली हमारा तो मान लीजिए वेबसाइट वगैरह भी है और पेपर में एडवर्टीजमेंट भी जाता है और सभी बच्चे जानते हैं बिकॉज वी आर हियर वर्किंग इन वेस्ट बंगाल फॉर द लास्ट 20 ईयर्स। तो सभी को ये पता है कि आकाश में कैसे एडमिशन लेना है, वो आ सकते हैं। स्कॉलरशिप टेस्ट भी होते हैं, बहुत सारे बच्चे जो है वो पुअर फैमिली से बिलोंग करते हैं, लेकिन इफ़ द स्टूडेंट्स आर मेरिटोरियस